মেয়র রোডে খুলে দেওয়া হয়েছিল সেনাবাহিনী দ্বারা তৃণমূলের মঞ্চ, আর তার প্রতিবাদে রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস। কলকাতার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে ব্যারাকপুর। Thank you, darling. বিজেপি যেভাবে সেনাবাহিনীকে রাজনৈতিকরণ করে তৃণমূলের বিরুদ্ধে যে রাজনীতি করছে তারই প্রতিবাদ, এবং বাংলার মানুষকে বাংলায় কথা বলে যেসব বিজেপি রাজ্য আছে সেখানে যেভাবে বাংলাদেশি বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ সব মিলে বিজেপি হটাও দেশ বাঁচাও, नरेंद्र मोदी हटाओ देश बचाओ, यही होता है हमारे। आप सबको पता है कि भारतीय जनता पार्टी सेंट्रल गवर्नमेंट में रह करके हम सब बंगालियों के ऊपर, पहले हम हिंदुस्तानी, उसके बाद जिस भी राज्य में रहे ना क्यों उस राज्य का लैंग्वेज बोलेंगे, उस राज्य का उस धर्म का कपड़ा पहनेंगे। आज माननीय नरेंद्र मोदी चाह रहे हैं कि एक देश एक भाषा। मैं उनसे पूछना चाहता हूं कि जब इलेक्शन के प्रचार में आप जाते हैं तो कहीं टोपी लगाते हैं, कहीं पगड़ी बनते हैं, तो ये एक देश एक भाषा हुआ कैसे? और आज जो सेना बाहिनी मिलिट्री को लेकर के राजनीति करने की कोशिश कर रहे हैं, ये पश्चिम बंगाल की सिर्फ लोग नहीं, पूरे भारतवर्ष की जनता इसको नहीं मानती है और धिक्कार जनाती है, और खासकर जो है SIR के ऊपर भी धिक्कार जनाती है। इसके प्रतिवाद में आज ये मिছিল हो रही है। গতকাল যে ধর্মতলায় গান্ধীজি পাদদেশে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটলো তাতে সারা পশ্চিমবঙ্গের মানুষ মানে এটাকে সবাই ধিক্কার জানাচ্ছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যেভাবে বাঙালিদের দেখে বাংলাদেশি বলে তাদের কখনো বাংলাদেশে পাঠাচ্ছে, কখনো ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে, সেই প্রতিবাদে আমাদের বাংলা ভাষা নিয়ে আমরা ওখানে বিক্ষোভ করছিলাম। সেখানে অমিত শাহ এবং মোদিরা লোক তারা মিলিটারি পাঠিয়ে আমাদের মণ্ডপটা খুলে এবং ভেঙে দিয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় এবং তাদের প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামী দিন পশ্চিমবঙ্গে কোনো ভাগাভাগি করতে পারবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, এখানে সারা ভাষাভাষীর মানুষ এখানে বাস করে। আমরা কাউকে মানে পশ্চিমবঙ্গ থেকে তাড়াবার বিরুদ্ধে, সুতরাং আমরা আগামী দিন এবারে এদের বিরুদ্ধে লড়াই করব। এরা যেটা করলো সেটা খুবই বাজে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অমিত শাহ দূর হাটো, নরেন্দ্র মোদী দূর হাটো। স্টেশন অবধি যাবে মিছিল, আজকে স্টেশন পর্যন্ত যাবো আমরা। সারা মানুষের লোক দেখছে কেন আমরা এই প্রতিবাদে নেমেছি, তাই সবার সমর্থন আমরা নেওয়ার জন্য স্টেশন পর্যন্ত যাবে কিন্তু এই মিছিল।